শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখ লাখ ভক্তদের ভিড়। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়। কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার তিল ধারণের জায়গাটুকুও ছিল না, শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা। কেউ টেবিল সাজিয়ে, কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। এটা রামসীতা মন্দির তো ভালো আছে শক্তিশালীর জন্য। উনি যদি ঠিক থাকতেন উনি জল দিতে পারবেন না, এটা হয় না। গাড়ি ঢুকবে না, এসপি গাড়ি ঢুকবে, ডিএসপি গাড়ি ঢুকবে। যারা জল দিতে আপনি বলুন তো, একটা মানুষ জল নিয়ে সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম। সোমবার ছিলাম হচ্ছে জামালপুর, দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর, হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আর চতুর্থ সোমবার শিবনিবাস, আমার পিতৃভূমি, এখানে আমার জন্মস্থান। আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি, সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায়। বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে। 8 মাসের যে মেলা চলছিল, প্রতি সপ্তাহে শ্রাবণী মেলা, শিবনিবাস মন্দিরের রাজযাত্রার মাথায় যে পুণ্যবাড়ির ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল এনে, আজকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যা অবধি এই জল দেওয়া চলবে। সমস্ত দিকটা দেখভাল করছেন কৃষ্ণনগর। কটায় শুরু হলো? সকাল রাত্রি 12:30টায় আমরা স্টার্ট করেছি। 12টার থেকে বাইরে জল দিচ্ছে। এই জলটা দেওয়া চলবে আগামীকাল, মানে সোমবার সন্ধ্যা পর্যন্ত। এইবার এটা প্রতি বছরই হয়। ভক্ত সমাবেশ হয়েছে। নদিয়া কৃষ্ণনগর পুলিশের আধিকারিকরা সবাই সহযোগিতা করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। স্বপন ভট্টাচার্য, পুরোহিত শ্রীনিবাস মন্দির।